I'm not great with teaching overall. So এই যে আজকে চলে আসছে, কোনো স্লাইড নাই আসলে। আমি যেটা করব, জাস্ট আপনাদের সাথে একটু গল্প করব, আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স শেয়ার করব, দ্যাটস অল। কারণ আমি ডিবেটে কোনো মেথোডোলজি অথবা কোনো ফ্রেমিং আর কি ধরা বাঁধা কোনো নিয়ম নিজেও ব্যবহার করি না। আমার কাছে যখন যেভাবে মনে হয় বিতর্ক করা প্রয়োজন ওইভাবে বিতর্ক করি। তো এই জন্য আমাকে যখনই কেউ জিজ্ঞেস করে ভাইয়া এটার ফ্রেমিংটা কি বা এই কাজটা কোন ওয়েতে করলে বেটার হবে, আমার কাছে তখন উত্তর বা অ্যান্সার থাকে না। আমি এটাই বলার চেষ্টা করি যে ইট ডিপেন্ডস অন দ্য সিচুয়েশন, ইট ডিপেন্ডস অন ইচ ডিবেট। প্রতিটা ডিবেট আলাদা, প্রতিটা টপিক আলাদা। সো এইটা বলে শুরু করতেছি। আশা করি আপনারা একটু ইন্টারাকশন করবেন আমার সাথে, কারণ না হলে আসলে এক সাইড থেকে অনেকক্ষণ কথা বলা কষ্টকর। আর অনলাইনে এটাই একটা ইয়া আর কি। আমরা যদি ফিজিক্যাল কোন একটা ইভেন্ট হইতো যেখানে আমি এসে ওয়ার্কশপ নিতেছি বা আপনারাও এসে একসাথে বসে আমরা ওয়ার্কশপ করতেছি বা কথাবার্তা বলতেছি, তখন যে ইন্টারাকশনটা হয় অনলাইনে ইন্টারাকশনটা হয় না। সো দ্যাটস দ্য থিং। আমি আগে একটু আপনাদের কাছ থেকে শুনবো, আপনারা কি আগে বিতর্ক করেছেন কিনা বা আপনারা ইউজুয়ালি প্রেপ টাইমে কি করেন। আজকের এই ওয়ার্কশপের থিমটা হচ্ছে বা আজকের যে আড্ডাটা আমরা দিব সেটার থিমটা হচ্ছে হাউ টু ইউটিলাইজ প্রেপ টাইম। মানে হচ্ছে যে আপনি 15 মিনিট বা 30 মিনিট, বিপিতে 15 মিনিট সময় দেওয়া হয়। আর যদি ইউএডিসি হয় বা এপি বিতর্ক হয় সেখানে হয়তো অনেক সময় কেউ 30 মিনিট সময় দেয়। তো এই সময়টুকু কিভাবে কাজে লাগাবেন এটা নিয়ে আজকে আমরা কথা বলবো। তো আপনারা বিতর্ক করছেন কে কে এখানে? আপনাদের অপশনে দেখবেন একটা রেজ হ্যান্ড করার অপশন আছে, চাইলে সেটাও করতে পারেন কেউ যদি কথা বলতে না চান। ফাহমিদা, ইয়াসমিন, ওকে। তো আপনারা 4 জন বিতর্ক করেছেন আর বাকি থেকে বিতর্ক করেন নাই? 4 জন, 5 জন, সরি, 6 জন। যারা যারা বিতর্ক করেছেন হাত তুলেন, তাহলে আলোচনা করতে আমার জন্য সুবিধা হবে। ওকে, তার মানে আমি যতদূর দেখতে পাচ্ছি 8 জন বিতর্ক করেছেন, আমি ছাড়া আছি আমরা, আপনারা আছেন 16 জন। আমি যদি আবরার কেউ বাদ দিই, 15 জনের মধ্যে 8 জন বিতর্ক করেছেন, বাকিরা বিতর্ক করেননি। বাকি যারা আছেন যারা বিতর্ক আগে কখনো করেননি তাদেরকে বিতর্ক 9 জন, তাদেরকে বিতর্ক নিয়ে আইডিয়া আছে বা বিতর্ক নিয়ে ইন জেনারেল আইডিয়া আছে কি সবার? সবাই যারা হাত তুলে রাখছেন তারা তো হাত তুলে রাখছেন, যারা তুলেন নাই তারা কি বিতর্ক নিয়ে আইডিয়া আছে যে বিতর্ক কিভাবে করতে হয় বা বিতর্ক ফরম্যাট কি? কারণ আমি যদি এখন আলোচনা শুরু করি যে আপনি প্রেপ টাইমে কিভাবে ইউটিলাইজ করবেন, কিন্তু আপনার যদি এই আইডিয়াটা না থাকে কিভাবে ডিবেট করতে হয়, তাহলে আসলে ওই আলোচনাটা ধরতে পারবেন না, আড্ডাটা ধরতে পারবেন না। তো আমরা কি সবাই জানি বিতর্ক কিভাবে করতে হয়? আসসালামু আলাইকুম এটা ভাই। একটু কনফার্মেশন দাও। আমি বিতর্ক করিনি এই পর্যন্ত, কিন্তু ইউটিউবে বেশ কয়েকটা ভিডিও দেখেছি ডিবেট। ওকে, বাকিরা যারা আর কি বিতর্ক করেন নাই এর আগে, তাদেরকে বিতর্ক নিয়ে আইডিয়া আছে? আদাব ভাইয়া। ভাইয়া মোটামুটি আছে, ডিবেটিং ক্লাব থেকে এর আগেও মানে ডিবেটের টাইপস নিয়ে এবং টাইম নিয়ে এগুলো একটা ওয়ার্কশপ হয়েছিল, সেটা দেখেছি। ওকে, তাহলে আলোচনাটা এভাবে ধরে আগাই যে আপনারা মোটামুটি একটা আইডিয়া আছে যে কিভাবে ইন জেনারেল বিতর্কটা করতে হয়। সো প্রেপ টাইমে আসলে কি করবেন আপনারা? প্রেপ টাইম মানে হচ্ছে প্রস্তুতির সময়টাতে কি করবেন, দ্যাটস এ বিগ কোয়েশ্চেন। আমি একটা ব্যাপার বিশ্বাস করি, সেটা হচ্ছে যতটা না প্রেপ টাইমের তার থেকে বেশি এর আগে আপনি কি কাজ করতেছেন। যেমন আপনি যদি কোনো টপিক নিয়ে আসলে না জানেন তাহলে আপনি বিতর্ক করতে পারবেন না। ফর এক্সাম্পল আজকের ইউএসএ ইলেকশন হচ্ছে, রাইট?
সো ইউএসএ ইলেকশন নিয়ে বা ইন জেনারেল ইউএসএ নিয়ে, মার্কিন যুক্তরাষ্ট্র নিয়ে প্রচুর ডিবেট হয় ইন্টারন্যাশনাল রিলেশনে বা ইন্টারন্যাশনাল টপিক গুলোতে। সো আপনি যদি ইউএসএ ইলেকশন নিয়ে না জানেন তাহলে আপনি ডিবেট করতে পারবেন না। আপনি প্রেপ টাইমে যত কিছু করেন না কেন, প্রেপ টাইমে আপনি গুগল করতে পারেন, প্রেপ টাইমে আপনি আপনার বড় ভাই বড় বোনকে ফোন দিতে পারেন বা আপনার ফ্রেন্ডকে ফোন দিতে পারেন। ইন জেনারেল কোনোটাই হেল্প করবে না, যদিও ফোন দেওয়া ইজ নট এ গুড প্র্যাকটিস। আমরা যারা ডিবেট করি তারা এটাই আগে আগে কলেজে থাকতে যখন বিতর্ক করতাম তখন আমি নিজেও হয়তো বড় ভাই বা ছোট ভাই, বন্ধু, সিনিয়র ফোন দিতাম। বাট প্র্যাকটিসটা হচ্ছে, বেস্ট প্র্যাকটিসটা হচ্ছে যে ওই প্রেপ টাইমটাতে আপনি কাউকে ফোন দিবেন না। প্রেপ টাইমটাতে আপনি আর আপনার যে টিমমেট, দুইজন বা একজন, বিপি হলে একজন, এপি হলো দুইজন, আপনারা নিজেরাই একটা প্রিপারেশন নেবেন, রাইট? সো বাট আপনি আপনাদের দুইজন যদি না জানেন তাহলে আপনারা ডিবেটটা করতে পারবেন না। সো এটা সবসময় মাথায় রাখবেন যে আপনি যেহেতু ডিবেট করতেছেন, প্রেপ টাইমের ইউটিলাইজেশন নিয়ে অবশ্যই কথা বলবো, বা প্রেপ টাইমের একটা গুরুত্ব আছে, কিন্তু তার আগে আপনাকে অফ দ্য ডিবেট, অন দ্য ডিবেট, অন দ্য ডিবেট মানে হচ্ছে টুর্নামেন্টের সময় যে কাজগুলো করা হয়। প্রেপ টাইম হচ্ছে অন দ্য ডিবেট বা অন দ্য টুর্নামেন্টের দিন আপনি কি করবেন সেই প্রিপারেশন। সো অফ দ্য ডিবেটে আপনাকে ব্যাক এন্ডে বা বিতর্কের বাইরে অনেক পড়াশোনা করতে হয়, অনেক জিনিস, আর্টিকেল পড়তে পারেন, বই পড়তে পারেন, ইউটিউব ভিডিও দেখতে পারেন। সো ইন জেনারেল এই জিনিসগুলো করার চেষ্টা করবেন, কারণ এই জিনিসগুলো যদি আপনি না করেন আপনি প্রেপ টাইমকে প্রপারলি ইউটিলাইজ করতে পারবেন না। আপনি প্রেপ টাইমে কোন জায়গা থেকে শুরু করতে হবে এই জিনিসটাই আপনি বুঝবেন না। সো আপনাকে যদি প্রেপ টাইম ভালোভাবে ইউটিলাইজ করতে হয়, আপনাকে সবার আগে ওই যেই টপিক বা যা নিয়ে ডিবেট হয় এগুলো নিয়ে একটা ওভারঅল আইডিয়া থাকতে হবে। আমি যদি এক্সাম্পল দিই, আমি 2019-এর অ্যাসেনশনের এক্সাম্পলটা একটু দিই। অ্যাসেনশন হচ্ছে আইওবির একটা ইন্টারন্যাশনাল টেস্ট। ওইটাতে আমি আর আমার টিমমেট ডিবেট করছিলাম। ইংলিশ ডিবেট আমি খুব একটা বেশি করি নাই, ওইটা মনে হয় আমার 4 নাম্বার ইংলিশ ডিবেট ছিল। সো তখন ইউএস এর ইলেকশন নিয়ে একটা টপিক আসে। টপিকটা মোস্ট প্রবাবলি জেরিমেন্ডারিং নিয়ে, যে জেরিমেন্ডারিং ভালো না খারাপ, এই টাইপের কোনো একটা ছিলাম, টপিকটা ভুলে গেছি। সো সমস্যা যেটা হয়েছে যে আমার টিমমেট ইউএস এর ইলেকশনে জানি না কিছু, সে ফলোই করে নাই। আমি আমার টিমমেটকে ছোট করতেছি না, ইন জেনারেল হি ইজ এ গুড ডিবেটার। আমরা অনেকদিন একসাথে ডিবেট করছি, আমরা অনেকগুলো টুর্নামেন্টে দিচ্ছি। বাট ওই ডিবেটটাতে আনফরচুনেটলি হি ডিডন্ট নো এনিথিং। সো বাট আমার ইউএস ইলেকশন নিয়ে সবসময় একটা আগ্রহ ছিল। আমি এখনো আপনাদের একটা ট্যাবে আপনাদের ক্লাস নিচ্ছি, আমার আরেকটা ট্যাবে ইউএস এর ইলেকশন এরিয়াগুলো খোলা, জাস্ট অ্যান ইন্টারেস্ট। এমন কিছু না যে ইউএস এর ইলেকশন নিয়ে ফলো করলে আমার লাইফ চেঞ্জ হবে, এই ডিবেটের খাতিরে আসলে ইন্টারেস্টটা। সো আমি জানতাম, তাই ওই ডিবেটটাতে পার পেয়ে গেছিলাম। কিভাবে পার পেয়ে গেছিলাম এটা পরে আলোচনায় আসবো, এইটা প্রেপ টাইম স্ট্র্যাটেজির আলোচনা। কিন্তু আপনারা যদি ওই এই জিনিসগুলো নিয়ে না জানেন ইন জেনারেল, তাহলে প্রেপ টাইম ইউটিলাইজেশন করতে পারবেন না। এটা হচ্ছে আজকের ওয়ার্কশপের ইন্ট্রোডাকশন বলতে পারেন। আমি এতক্ষণ যেই কথাবার্তা বললাম যদি ফর্মাল ওয়েতে আগাই, রাইট? সো এখন পর্যন্ত কারো কোনো প্রশ্ন আছে বা এখন পর্যন্ত কারো কোনো জিজ্ঞাসা আছে কিনা? আই উইল কাউন্ট 30 সেকেন্ড। 30 সেকেন্ডের মধ্যে কারো কোনো জিজ্ঞাসা থাকলে করতে পারেন। এনিওয়ান? ভাইয়া আসসালামু আলাইকুম। অফ ওয়ালাইকুম দ্য আসসালাম। ডিবেট যে আমরা যে পড়াশোনাটা করব সেটার জন্য কি মানে আমাদের কোনো মানে এটার জন্য একটা গাইডলাইন টাইপ কিছু কি দেয়া যাবে? আচ্ছা, সো দ্যাটস দ্য ফান থিং। আপনি যদি গাইডলাইন মেনটেন করে পড়াশোনা করতে চান তাহলে ইট উড বি রিয়েলি হার্ড, এবং আপনি প্রপার জিনিসটা জানবেন না। সো আমি আপনাকে যে ইন জেনারেল আইডিয়াটা বলতে পারি যে ক্র্যাশ কোর্স নামে একটা ইউটিউবে চ্যানেল আছে। তো আপনার নাম শুনছেন কিনা আমি জানি না, শোনার কথা। এখানে শুধুমাত্র যে ফিলোসফি বা পলিটিক্যাল ইস্যু নিয়েই আলোচনা হয় এমন না, অন্যান্য অনেক বিষয় নিয়ে আলোচনা হয় ক্র্যাশ কোর্সে। সায়েন্সের বিভিন্ন টপিক নিয়ে কোর্স আছে। সো দ্যাট ক্যান বি এ গুড স্টার্টিং।
ফর জেনারেল নলেজ বা মোটামুটি একটা জিনিস জানার জন্য, রাইট? সো এইটা একটু করার চেষ্টা করবেন, ক্র্যাশ কোর্সটা ফলো করার চেষ্টা করবেন। তার সাথে সাথে ক্র্যাশ কোর্সটা খুবই কি বলবো, নতুনদের জন্য বা একদম প্রাথমিক একটা আইডিয়া পাওয়ার জন্য বিভিন্ন টপিকের উপর, রাইট? সো সেটা আপনারা ফলো করতে পারেন। যেমন ফিলোসফির উপর ক্র্যাশ কোর্স আছে, ইকোনমির উপর ক্র্যাশ কোর্স আছে, সোশ্যালিজমের উপর ক্র্যাশ কোর্স আছে। এই টপিকগুলো কভার করলে আপনি মোটামুটি একটা জেনারেল আইডিয়া পাবেন যে একটা দেশের ইকোনমি বা একটা সোসাইটির ইকোনমি কিভাবে কাজ করে, ফিলোসফিক্যাল আইডিয়া গুলা কিভাবে কাজ করে, রাইট? এগুলা নিয়ে একটা আইডিয়া পাবেন। সেই সাথে সাথে বিভিন্ন রাইটারের বই আপনারা পড়তে পারেন বিভিন্ন টপিকের উপর। That can be a good way of figuring things out, I guess. টিভি সিরিজ দেখতে পারেন। আপনারা হয়তো বলতে পারেন যে টিভি সিরিজ দেখে কি কিছু আসলে শেখা যায় কিনা। টিভি সিরিজ দেখে অনেক কিছু শেখা যায়। যেমন হাউস অফ কার্ডস এর নাম শুনছেন কে কে? একটু যদি বলতেন। কেউ? একজন, ফাহমিদা। আর কেউ? আচ্ছা, নাম শুনেননি, হাউস অফ কার্ডস দেখছেন কে কে? ভাইয়া 2টা এপিসোড দেখছিলাম। 2টা এপিসোড দেখছিলেন। আর সো আপনি যদি হাউস অফ কার্ডস দেখেন তাইলে মোটামুটি ইউএস এর ইলেকশন বা ইলেকশন সিস্টেম, ইউএস এর পলিটিক্যাল সিস্টেম কিভাবে কাজ করে এটা নিয়ে একটা মোটামুটি আপনার ধারণা পেয়ে যাবেন। কিভাবে মাল্টি ন্যাশনাল যে কোম্পানিগুলো আছে বা বিগ কর্পোরেশন গুলো ইউএস এর, ওরা কিভাবে ফান্ডিং করে পলিটিক্যাল দলগুলাকে, কিভাবে বিভিন্ন পলিসি শেপিং এ ইম্প্যাক্ট রাখে, এই জিনিসগুলো নিয়ে একটা আইডিয়া পেয়ে যাবেন। কিভাবে ইলেকটরাল কলেজ কাজ করে, এই জিনিসগুলো আপনি হাউস অফ কার্ডস দেখলে জেনে যাবেন। সো ইউটিউবের ক্র্যাশ কোর্স দেখতে পারেন, বই পড়তে পারেন, টিভি সিরিজ দেখতে পারেন। দিস অল ক্যান হেল্প ইউ উইথ ডিবেট অ্যাকচুয়ালি। সো এইটা নির্দিষ্ট কোনো ধরাবাঁধা নিয়ম নাই। আমি নানান জিনিস ফলো করি, আমি প্রজেক্ট সিন্ডিকেট ফলো করি, আমি নিউ ইয়র্ক টাইমস ফলো করি, আমি গার্ডিয়ান ফলো করি। একই সাথে আমি বিভিন্ন সিরিজ দেখি, বই পড়ার চেষ্টা করি। এখন যদিও খুব একটা সময় পাই না বই পড়ার, আগে অনেক বই পড়তাম। সো ইউটিউবের নাও দিস বক্স, ক্র্যাশ কোর্স, তারপর মাইকেল স্যান্ডার্সের জাস্টিসের উপর একটা ওয়ার্কশপ আছে, এটা দেখতে পারেন। সো এইটার জন্য অনেক ম্যাটেরিয়াল আপনাদের আশেপাশে আছে, জাস্ট এগুলো কালেক্ট করতে হবে। গুড স্টার্টিং পয়েন্টটা আমি বলে দিলাম। ক্র্যাশ কোর্সের ইউটিউব চ্যানেলটা আপনারা ফলো করতে পারেন, এখানে বিভিন্ন ওয়ার্কশপ গুলো কোর্স গুলো দেখতে পারেন। এটা দ্যাট ক্যান বি গুড স্টার্টিং পয়েন্ট ফর ইউ গাইস, যেহেতু আপনারা একদমই নতুন আর কি। আমার ডিবেটের ক্যারিয়ার 8-9 বছরের, তো সেই তুলনায় নতুন। এরকম 8-9 বছর বা 4-5 বছর ডিবেট করছেন এখানে, এমন কেউ কেউ ওয়ার্কশপটা করতেছেন? এনিওয়ান? আচ্ছা, তার মানে নাই। সো এইটা একটা ওয়ে পড়াশোনা করার জন্য। এই জিনিসটা আপনারা একটু ফলো করার চেষ্টা করেন, আর একটু নোট রাখেন। আমি কিন্তু বলে যাচ্ছি, আমার কাছে কিন্তু নোট নাই। তো আপনারা যদি পরে আমার কাছে চান যে এটা দিয়েন ভাইয়া, এটা আমি আসলে প্রোভাইড করতে পারবো না, যদিও ইয়াটা রেকর্ডিং হচ্ছে দেখতে পাচ্ছি। সো এটাই স্টার্টিং পয়েন্ট। প্রেপ টাইমে কি করবেন? যেটা বলছিলাম, প্রেপ টাইমটা আসলে খুবই উইয়ার্ড একটা সময়। কারণ আমি নিজে বিশ্বাস করি 15 মিনিটে আপনি ভালোভাবে একটা আইডিয়াকে ম্যাচিউর করতে পারবেন না। ভালোভাবে একটা থিওরিকে বলি অথবা একটা আর্গুমেন্টকে বলে আপনি ম্যাচিউর আসলে করতে পারবেন না। দ্যাট ইজ অ্যান ইম্পসিবল টাস্ক, রাইট? সো এই 15 মিনিটে আপনার কখনোই টার্গেট এটা হওয়া উচিত না যে একটা আর্গুমেন্টকে পারফেক্ট করা, রাইট? এই 15 মিনিটে আপনার যে কাজটা করা উচিত সেটা হচ্ছে যে ডিবেটের সময় ফার্স্ট কাজ, এটা 1 নম্বর কাজ, ডিবেটের সময় আপনার দলের স্ট্র্যাটেজিটা কি হবে, আপনার দলের আপনি যে কেসটা বানাচ্ছেন বা
যে টপিকটা নিয়ে ডিবেট করতেছেন সেই টপিকের মূল চাওয়াটা কি, এই জিনিসটাকে আইডেন্টিফাই করা এই 15 মিনিটের সবচেয়ে ইম্পর্টেন্ট কাজ। ইভেন এন্টায়ার ডিবেটের সবচেয়ে ইম্পর্টেন্ট কাজ যে আপনি এই 15 মিনিটে টপিকের মূল ডিমান্ডটা বের করতে পারছেন কিনা। ইফ ইউ ক্যান ফিগার দ্যাট আউট, আপনার জন্য পুরা ডিবেট ইজি, আপনার জন্য অন্য সবকিছু ইজি। আপনি যদি ওই 15 মিনিটে এটা ফিগার আউট করতে না পারেন যে টপিকের ডিমান্ডটা কি, তাহলে আসলে আপনি ডিবেটটা অনেক জায়গা থেকে হয়তো করবেন, বাট ডিবেটটা জেতা আপনার জন্য কষ্ট হবে, বা ডিবেটটাকে টাচ করা আপনার জন্য কষ্ট হবে। আপনি যদি আন্ডারলাইন পয়েন্টটা বের করে ফেলতে পারেন, ডিবেটের ডিমান্ডটা বের করে ফেলতে পারেন 15 মিনিটসে, দেন it gets easier for you to debate. So that is the first thing you should do in that 15 minutes. আপনার টিমকে এই জিনিসটা আইডেন্টিফাই করতে হবে। ইন জেনারেলি আপনারা যখন অনেকদিন একসাথে ডিবেট করতে থাকবেন এটা 5 মিনিটের বেশি আসলে লাগার কথা না। কেন এই কথা বলছি, প্রতিটা টপিক যখন অ্যাজ প্যানেল অ্যাজ কোর নির্ধারণ করে, তাদের কিছু চাওয়া পাওয়া থাকে, তারা নিজেরা ডিসকাশন করে। এখন আমিও অনেক অ্যাচ করে থাকি। সো আমি যাদের সাথে অ্যাচ কোরিং করছি, আমরা যখন টপিক নিয়ে আলোচনা করি, আমরা টপিকের বিভিন্ন পয়েন্ট ফিগার আউট করি এবং সেই জায়গা থেকে আমরা টপিকের ডিমান্ডটা বের করে টপিকটা সেট করি, রাইট? সো আপনি 15 মিনিটসে এই জায়গাটাকে যদি ফিগার আউট করতে পারেন, তার মানে আপনি অ্যাচ কোরকে বা যে আপনার জাজ করতেছে তাকে টাচ করতে পারবেন, তাকে আপনি বুঝাইতে পারবেন যে আমি টপিকটা বুঝছি, আমি জিনিসটা জানি। এন্ড যখন আপনি ওই জায়গাটাকে টাচ করতে পারবেন একটা মানুষের, যে তুমি যেটা চিন্তা করতেছো আমিও সেটাই চিন্তা করতেছি, দেন ইট গেটস ইজিয়ার টু কানেক্ট। ওই মানুষটা তখন ইন্টারেস্টেড হবে আপনার আলোচনাতে, আপনার কথাবার্তা শুনতে, রাইট? সো এই জিনিসটা ফিগার আউট করার চেষ্টা করবেন একটা ডিবেট প্রেপ টাইমে সবসময়, যে কিভাবে আপনি টপিকটা ডিমান্ডটা কি, সো এটা কিভাবে করতে পারেন, টপিকের ডিমান্ড কি, এটা আসলে কেমনে বের করতে পারবেন। সো দিস ডিপেন্ডস অন টপিক। প্রতিটা টপিকের টাইপ আলাদা, ইকোনমিক্সের টপিকের টাইপ আলাদা, পলিটিক্সের টপিকের টাইপ আলাদা, আবার হিউম্যান সাইকোলজি নিয়ে অনেক ডিবেট হয়। আপনারা টপিক শুনছেন কিনা আমি জানি না। যেমন আমি যদি একটা ডিবেটের কথা বলি, যে অন্য একটা পৃথিবীর মতো একটা গ্রহ আবিষ্কার হয়েছে, আগামী কয়েক বছরের মধ্যে পৃথিবীর সম্পদ নষ্ট হয়ে যাবে, শেষ হয়ে যাবে। সো আমরা ওই নতুন গ্রহটাতে বর্তমান সমাজে যারা মাইনরিটি, যারা মার্জিনালাইজড, যারা শোষিত, সংখ্যালঘিষ্ঠ, এই ধরনের, সরি কেউ কি কিছু বলতে চাচ্ছেন, or it was just a glitch? ভাই মেবি মাইক হয়তো অন হয়ে গেছিল কোনো কারণে ভাই। আচ্ছা, আর যদি কোশ্চেন থেকে থাকে তাহলে আবার করতে পারো। ওকে, সো যেটা বলতেছিলাম, যে টপিকটা ছিল হচ্ছে এই সংসদ নতুন গ্রহটাতে বর্তমান পৃথিবীতে যারা মার্জিনালাইজ বা শোষিত তাদেরকে সবার আগে পাঠাবে, তারপর ওনারা যদি যেতে পারে যাবে। দ্যাট ওয়াজ দ্য টপিক। হ্যাঁ, ওদেরকে পাঠায় ওই পৃথিবীটাতে আগে সেটেলমেন্ট হইতে দিবে, আগে ওই পৃথিবীতে থাকতে দিবে, সমাজ ব্যবস্থা তৈরি করতে দিবে, তারপর অন্যরা যাবে আস্তে আস্তে। সো এই ডিবেটটা কিন্তু আসলে পলিটিক্স এর ডিবেট না, এই ডিবেটটা অনেকটা অ্যানথ্রোপোলজিক্যাল হিস্টোরির ডিবেট, যে কিভাবে একটা মানুষ বা একটা গোষ্ঠী, ব্ল্যাকদের কথাই যদি আমরা বলি, কয়েকশো বছর ধরে শোষিত হয়ে আসছে, নির্যাতিত হয়ে আসছে। তো অন্য একটা পৃথিবীতে তারা আগে যাওয়ার অধিকার রাখে কিনা, অনেকটা ফিলোসফিক্যাল ডিবেট এটা, রাইট? যেখানে আপনি একটা আদর্শকে প্রশ্ন করতেছেন, একটা প্রিন্সিপালকে প্রশ্ন করতেছেন। সো প্রতিটা টপিকই আলাদা হয়, এটা এই এক্সাম্পলটা দেওয়ার জন্য এই টপিকটা বললাম। সো আপনি যদি ইকোনমিক্যাল টপিক হয়, তাহলে আপনাকে বের করতে হবে যে এই ইকোনমিক্যাল টপিকটা দেওয়ার পিছনের কারণটা কি, এই ইকোনমিক্যাল টপিকটা দিয়ে কি কোনো প্রবলেমের সলিউশন করতে বলতেছে কিনা, অথবা এই ইকোনমিক্যাল টপিকটার ইম্প্যাক্ট গুলো আপনার সোসাইটিতে কি, রাইট?
আপনার যদি পলিটিক্যাল টপিক হয় তাহলে সেখানে আপনার আলোচনায় যেটাকে আপনাকে ফোকাসে আনতে হবে, অনেক সময় হতে পারে এরকম যে আহ, আসলে সিস্টেমের চেঞ্জ দরকার কিনা। যেমন এই সংসদ তৃতীয় শক্তির রাজনীতিকে সমর্থন করে বা তৃতীয় শক্তির উত্থানকে সমর্থন করে, খুবই অনেক পুরানো একটা টপিক, রাইট? সো এখানে ডিবেটের মূল ফোকাস পয়েন্ট হচ্ছে যে আপনার পলিটিক্যাল সিস্টেমের যে প্রবলেম গুলো আছে, এই প্রবলেম গুলার সলিউশনের জন্য থার্ড একটা পার্টি বা নতুন একটা শক্তির উত্থান আদতে জরুরি কিনা, বা নতুন শক্তির উত্থান হলে সেই পলিটিক্যাল প্রবলেম গুলা সমস্যার প্রবলেম গুলোর সমাধান আসলে সম্ভব কিনা, রাইট? সো এই টপিকের ডিমান্ড আর কি এক একটা টপিকের ডিমান্ড এক এক রকম হয়, সেটা আপনার ওই ডিবেটের সময় আইডেন্টিফাই করতে হবে। দ্যাটস অল আই ক্যান সে। অনেক ডিবেটের ডিমান্ড হবে আপনার হিউম্যান সাইকোলজি, যে একটা মানুষ কি ধরনের অনুভব করে, যেমন এই সংসদ আত্মহত্যাকে সমর্থন করে। এই টপিকের গভর্নমেন্ট সাইডের ডিমান্ডটাই হইতেছে এটা, যে যেই মানুষটা আত্মহত্যা করতে চায়, রাইট, সেই মানুষটা কি ফিল করে, এই জায়গাটাকে যদি আপনি পোর্ট্রে করতে পারেন তাহলে এই টপিকে আপনি ডিবেট করতে পারবেন, যে একটা সোসাইটি কিভাবে তার জন্য বার্ডেন হয়ে যায়, তার সমাজ তাকে কিভাবে প্রেশারাইজ করে, এবং এই মেন্টাল ট্রমাগুলা একটা মানুষের জন্য কতটুকু প্রবলেমেটিক, এবং সোসাইটি কিন্তু তাকে সমাধানও দেয় না, সোসাইটি কিন্তু তাকে কনসোলও করে না। রাদার সোসাইটি যখনই শুনে যে সে সোসাইটির প্রেশার নিতে পারতেছে না, সোসাইটি তাকে আরো বেশি বুলি করে, রাইট? সো এটা হচ্ছে ডিবেটের ডিমান্ড, আত্মহত্যাকে সমর্থন করে বা ইউথেনেশিয়াকে সমর্থন করে। ইউথেনেশিয়া মানে হচ্ছে ইউথেনেশিয়া মেডিকেল টার্ম, আপনারা জানার কথা আমার থেকে আরো বেশি ভালো করে। একটা রোগী বা যে লং টার্ম একটা কন্ডিশনে সাফার করতেছে, সে আত্মহত্যা করতে চায়। গুজারিশ বা ইংলিশ আরো মুভি এরকম আছে, আমি মুভির নাম ভুলে গেছি, রাইট? সো ওই ডিবেট গুলোর ডিমান্ড হচ্ছে একটা পার্টিকুলার মানুষ কি অনুভব করে সেই জায়গাতে ডিবেট করা। সো এটা আপনাকে ওই ডিবেটের সময় টপিক দেখে আসলে আইডেন্টিফাই করতে হবে টপিকের ডিমান্ড কি। 2 নাম্বার কাজ যেটা করতে হবে, যখন আপনি ডিমান্ড আইডেন্টিফাই করে ফেলবেন তখন আপনাকে আগে ঠিক করতে হবে আপনার দলের কে কোথায় ডিবেট করতেছেন। এমন অনেক হয়, অনেক টিমের ফিক্স ফরমেশন থাকে যে ও ফার্স্টে যাবে, সেকেন্ডে যাবে, থার্ডে যাবে। আমার টিমে যেটা হইতো, ফিক্স ফরমেশন একটাই ছিল, অপোজিশন লিডার, বাকি 2টা জায়গায় ফিক্স ফরমেশন ছিল না। বিপি করলে, যখন আমি আর আমার টিমমেটের নাম হচ্ছে অমিত সাহা, এখন ড্যাফোডিলের প্রেসিডেন্ট, সো ও আর আমি যখন বিপি করতাম, দেয়ার ওয়াজন্ট এনি ফিক্স ফরমেশন, কে ফার্স্টে যাবে কে সেকেন্ডে যাবে এটা আসলে ডিপেন্ড করতো ওই টপিকের উপর। সো ওই যেই এক্সাম্পলটা একদম প্রথমেই দিছিলাম, যে অ্যাসেনশনে ডিবেট করতেছিলাম হচ্ছে ইউএস এর ইলেকশন নিয়ে। সো অমিত যেহেতু ইউএস এর ইলেকশন নিয়ে জানতোই না, এবং ডিবেটটা যেহেতু বিপি ডিবেট, আমার কাছে আমরা যেটা ফিক্স করছিলাম তখন আমরা, এবং মোস্ট ইন্টারেস্টিংলি আমরা ছিলাম হচ্ছে আপার হাউসের আপার গভর্নমেন্ট, মানে ওপেনিং গভর্নমেন্ট ছিলাম আমরা, রাইট? সো ওপেনিং গভর্নমেন্টের আপনারা বিপির ফরম্যাট নিয়ে আসলে জানেন কিনা আমি জানি না। ওপেনিং গভর্নমেন্টে যখন থাকেন, আপনার অপোজিশনের টিম, আপনার নিচের গভর্নমেন্ট টিম, এবং ওই সাইডের লোয়ার অপোজিশন টিম বা ক্লোজিং অপোজিশন টিম, আরো 3টা টিম থাকে। সো আপনাকে এমন ভাবেই প্রিপারেশন নিতে হয় যেন আপনি ডিবেটটা করার পরে হাউসে রিলেভেন্ট থাকেন, আপনার কথাবার্তা বা আপনার যুক্তিগুলো নিয়ে আলোচনা হয় হাউসে, রাইট? সো তখন আমরা যেটা ফিক্স করলাম যে অমিত ফার্স্ট করবে, কারণ আমি অমিতকে কিছু আইডিয়া দিয়ে দিলাম ইউএস ইলেকশন কি, এই ডিবেটে ওই ডিবেটটার ডিমান্ড কি ছিল। ও যদি এটা প্রেজেন্ট করে আসে 7 মিনিটসে, ও যদি আইডিয়াটাকে ফ্ল্যাশ আউট করে আসে, প্রপারলি যদি এস্টাবলিশ করতে নাও পারে, জাস্ট জাজকে বুঝাই দিয়ে আসা যে আজকে ওপেনিং গভর্নমেন্ট এই জায়গাতে ডিবেট করবে, ওপেনিং গভর্নমেন্ট এই টপিক গুলা নিয়ে ডিবেট করবে, তাইলে পরবর্তীতে আমার জন্য কাজ ইজিয়ার হবে, আমি সেটাকে আরো ফ্ল্যাশ আউট করতে পারবো, আমি রিবার্টাল করতে পারবো,
আমি অন্য যে হাউস গুলো আছে তাদের সাথে এঙ্গেজ করতে পারবো। সো আমি তখন অমিতকে আমাদের কেস লিখে দিলাম, সাথে কিছু প্রিবাটাল মানে হচ্ছে যে কিছু যুক্তি খণ্ডন, কিছু যুক্তির অপোজিশন থেকে যুক্তি আসতে পারে এমন যুক্তির খণ্ডন বা রিবাটাল আগেই ওকে দিয়ে দিলাম, ওইগুলা দিয়ে করে আসছিল। এবং ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে এখানে শেষ করার আগে এই ডিবেটটাতে আমরা যদি ফার্স্ট বা সেকেন্ড না হই তাহলে আমরা ব্রেক করতাম না সেমিফাইনালের জন্য নোভিস। সো দ্যাট ওয়াজ এ প্রেশার ডিবেট ফর আস আর কি, ডু অর ডাই থিং, যে এটাতে বের হইতেই হবে ডিবেটটা নিয়ে। তো বেসিক্যালি অমিতকে আমি এটা করে দিছিলাম যে আমি প্রেপ টাইমে এটা ঠিক করছিলাম যে তুই এগুলো বলবি, দেন আমি ডিবেট করছিলাম। ফরচুনেটলি উই বিকেম ফার্স্ট, ব্রেক করছিলাম সেমিতে, অ্যাসাম্পশনে নোভিস সেমিতে। সো সেকেন্ড থিং এটা যে আপনার টিমের রোল প্লে কে কোন জায়গায় করতেছেন এটা আইডেন্টিফাই করা। সো আমি বেসিক্যালি যেটা প্রেফার করি, যিনি টপিকটা নিয়ে বেশি জানেন বা যার টপিকটা নিয়ে বেটার আইডিয়া আছে সে সেকেন্ড স্পিকার করা, যে কোনো দুই সাইডের, গভর্নমেন্টের হইতে পারে অপোজিশন হইতে পারে, এটা প্রিফারেবল। কেন এই কথাটা বলতেছি, এটাকে আপনারা বায়াসও বলতে পারেন, কারণ আমি আমার লাইফের মোস্ট অফ দ্য ডিবেট সেকেন্ড স্পিকার করছি। মোস্ট অফ দ্য ডিবেট না, মোটামুটি 90% ডিবেট সেকেন্ড স্পিকার করছি। সো 10% ওই টিমের জন্য, অথবা নিজের কাছে মনে হচ্ছে ফার্স্ট স্পিকার করলে, অথবা আমি নিজে কম জানি, এমন হয়েছে অনেক সময় ওই ডিবেট গুলোতে আমি ফার্স্ট স্পিকার অথবা থার্ড স্পিকার করছি। সো সেকেন্ড স্পিকার যখন করবেন, সেকেন্ড স্পিকার দুইটা কাজ করে আসলে, রিবার্টাল করে, নিজের কেসকে রিএস্টাবলিশ করে, রাইট? সো যেই বেশি জানে সে সেকেন্ড স্পিকার করলে এই কাজটা ইজিয়ার হয়, আপনার রিবার্টাল করা এবং একই সাথে সাথে আপনার যে কেসটা আছে সেটাকে রিএস্টাবলিশ করা ইজিয়ার হয়। সো সেকেন্ড ইম্পর্টেন্ট কাজ হচ্ছে যে আপনারা কে কোন জায়গায় ডিবেট করতেছেন এই জায়গাটাকে ফিক্স করা ওই প্রেপ টাইমে। এটা ইটস আ প্রিটি ইম্পর্টেন্ট থিং। কারণ ধরেন আপনার ফার্স্ট স্পিকার খুব ভালো ডিবেট করলো, বাট আপনি সেকেন্ড স্পিকার হিসেবে তাকে সাপোর্ট দিতে পারলেন না, ডিবেট আপনার কাছে স্লিপ করবে। কারণ ওদের সেকেন্ড স্পিকার, অপোজিশন সেকেন্ড স্পিকার যদি মোটামুটি ভালোও করে, তখন জাজের কাছে মনে হবে যে ডিবেটটা আপনাদের এরকম হয়েছে আর অপোজিশনের উপরের দিকে গেছে, মানে অপোজিশন আস্তে আস্তে ভালো করছে, আপনারা আস্তে আস্তে খারাপ করছেন। দ্যাট এফেক্টস হিউম্যান সাইকোলজিতে, এটা এফেক্ট করে। কারণ আপনি একটা ডিবেট তো 30 মিনিটের হয়, রাইট? বেসিক্যালি 7 মিনিটের ডিবেট হলে 42 মিনিট 50 মিনিটের ডিবেট হয়। সো মানুষের মন বা হিউম্যান ব্রেইন পরের কথাগুলো বেশি মনে রাখে, আগের ভালো কথাগুলো সে ভুলে যায়, কানেক্ট করতে পারে না। সো এই জায়গাতে দ্যাটস অ্যান ইম্পর্টেন্ট পার্ট। এটা খেয়াল রাখার চেষ্টা করুন প্রেপ টাইম, যে কে কোন জায়গায় ডিবেট করতেছে, কে কোন জায়গায় সুইচেবল। এখন পর্যন্ত কারো কোনো প্রশ্ন? যে দুইটা কথা বললাম। আচ্ছা ভাইয়া, আমার একটা কোয়েশ্চেন ছিল ভাইয়া, মানে আমাদের টিমগুলা ভাইয়া, মানে যারা একটু জুনিয়র ডিবেটার নতুন ভাইয়া, তাদের একটা ডাইলেমা থাকে যে তারা যদি অপোজিশন হয় তখন তারা তাদের বেস্ট যেই নলেজেবল যে স্পিকার তাকে তারা কি অপোজিশন লিডারে দিবে নাকি ডিএলওতে দিবে ভাইয়া? এটা ভাইয়া আচ্ছা, তো বেসিক্যালি আমি এই এতক্ষণ যে আলোচনা করলাম তার মানে কিন্তু এটা না পিএম বা অপোজিশন লিডারের দায়িত্ব কম বা তারা একটু উইক হইলে বেটার হবে। কারণ আপনারা যখন বেটার টিম ফেস করবেন, একটা ডিবেটে তখন ট্যাব ডিবেট হয়, টপ রুম গুলা যদি আপনারা দেখেন, ওই ডিবেট গুলোতে 3 জন কি একই লেভেলের হইতে হয়, না হলে আসলে আপনি কম্পিটিশনে টিকবেন না। কারণ আপনার 2 জন ভালো 1 জন ভালো না, অপর টিমের 3 জনই ভালো, দ্যাট উইল কস্ট ইউ দ্য ডিবেট। সো আপনাদের টার্গেট থাকবে যে প্রথমত যে যে জায়গায় ডিবেট করেন ওই টপ কোয়ালিটির ডিবেটটা করার, 1 নাম্বার। 2 নাম্বার, যে ডাইলেমার কথা আপনারা বললেন, আসলে এটার কোনো উত্তর নাই। কেন উত্তর নাই? কারণ ধরেন আপনি তাকে ফার্স্ট করে দিলেন অপোজিশন লিডারে, কিন্তু গভর্নমেন্ট সেকেন্ড স্পিকারে এমন একজন করলো খুবই ভালো কেউ, রাইট?
এখন সেই ভালো কেউ এসে আপনার ফার্স্ট কার যা যা বলছে সেগুলোকে রিভার্ট করবে অবভিয়াসলি, এবং একই সাথে তার কেসকে সে রিস্টাবলিশ করবে, তখন আপনি কি করবেন? সো এটার সলিউশন কখনোই এটা হওয়া উচিত না ভালো মানুষটাকে ফার্স্ট কারে দেওয়া বা সেকেন্ড স্পিকারে দেওয়া। যেটা টার্গেট হওয়া উচিত প্রথমত যে তিনজনকেই একই লেভেলের নলেজেবল হওয়া। 2 নাম্বার ব্যাপারটা হচ্ছে যদি তেমন হয় যে টিমে কেউ উইক একজন আছে বা সে টপিকটা নিয়ে জানে না, আমি পার্সোনালি প্রিফার করি তাকে আগে দেওয়া। কেন এই কথাটা বলতেছি? কারণ ওই ফার্স্ট স্পিকার যে হয় তার জন্য প্রি সেট কিছু কথাবার্তা আগে থেকে ঠিক করে রাখা যায় ইয়াতে, কি বলে প্রেপ টাইমে। ইভেন ওই যে ইউএস এর ডিবেটটাতে আমি অমিত যদি অপোজিশনও হইতাম, আমি অমিতকে আগে পাঠাইতাম, কারণ আমি আগে থেকে একটা আইডিয়া আছে আমার যে গভর্নমেন্ট সাইড কি কি বলতে পারে, সেই অনুযায়ী আমার কিছু প্রি বার্টাল আছে বা কিছু রেসপন্স আছে, আমার একটা কেস আছে যেটা ফার্স্ট গিয়ে দিয়ে আসতে পারবে অন্তত। সো পরে সেকেন্ড স্পিকার যদি সেই কেসটাকে টানতে পারে, সেই আর্গুমেন্ট গুলোকে আরো ফ্ল্যাশ আউট করতে পারে, প্রপার অ্যানালাইসিস দিতে পারে, এক্সাম্পল দিতে পারে, ডিবেটটা তখন আরো বেটার হয়। সো যদি সিনারিও এরকমই হয় যে কেউ একজন কম নলেজেবল আছে টপিক নিয়ে অথবা কমফোর্টেবল না, আমি তাকে আইদার ফার্স্টে পাঠাইতে কমফোর্টেবল অথবা থার্ডে পাঠাইতে কমফোর্টেবল, কারণ থার্ড পর্যন্ত অনেক সময় দেখা যায় ডিবেট যায় না, তো থার্ড ইজ এ সেফ অপশন। আর ফার্স্ট হইলে তাকে ওই প্রপার কেসটা সেট করে দেওয়া, প্রপার ডিবেটের আর্গুমেন্টস গুলো সেট করে দেওয়া, সে যেগুলা বলবে। কারণ ভালো যে সে যদি আগে গিয়ে বলে আসে যে খারাপ বা যে একটু কম জানে, সে কিন্তু ওই ভালোর কথাগুলাকে অনেক সময় রিপিট করবে, বা নতুন আর্গুমেন্টের নতুন লেয়ার যে অ্যাড করা দরকার সে সেটা করতে পারবে না। সো এই জায়গাতে এই জন্য আমি প্রিফার করি ফার্স্টে দেওয়ার। যেমন আমি যেই ডিবেট গুলোতে ফার্স্ট করছি পার্সোনালি আমি নিজে, সেই ডিবেট গুলোতে আমি হয়তো টপিকটা নিয়ে কম জানি বা আমি টপিকটা নিয়ে কমফোর্টেবল না, সেই জন্য আমি ফার্স্টে করছি। কারণ তার মানে আমার পরের জনের বেটার চান্স আছে আমার থেকে বেটার কথাবার্তা অ্যাড করার, আমি যা বলবো তারপরে। কারণটা কি? কারণটা হচ্ছে 15 মিনিটে আপনি সবকিছু আবিষ্কার করতে পারবেন না, 15 মিনিটে সব রিবার্টাল বের করে ফেলতে পারবেন না। ডিবেট যত প্রোগ্রেস হয়, ডিবেটের মাঝখানে আপনার মাথায় অনেক রিবার্টাল আসে, রাইট? তো যে ভালো, যে টপিকটা নিয়ে বেশি জানে, ওর মাথায় রিবার্টাল গুলো আগে আসবে, বেটার রিবার্টাল আসবে, এইটাই স্বাভাবিক। তো ওকে যদি আপনি পরে দেন, ইউ হ্যাভ বেটার চান্স এট উইনিং, রাইট? সো আমার সাজেশন এটা। আর কারো কোনো প্রশ্ন এটা বাদে? সো 3 নাম্বার কাজ যেটা করবেন, 3 নাম্বার কাজটা আসলে 1 নাম্বার হবে। আসলে এটা আমি 3 নাম্বার বলতেছি ইম্পর্টেন্সের দিকে 3 নাম্বার, বাকি দুইটা অনেক বেশি ইম্পর্টেন্ট। এটাও যে ইম্পর্টেন্ট না এরকম না, বাট দিস ইজ ইম্পর্টেন্ট। সেটা হইতেছে প্রথম 2-3 মিনিট নিজেরা কথা বলবেন না, নিজের টিমমেটের সাথে কথা বলবেন না। যেটা করার চেষ্টা করবেন প্রথম 2-3 মিনিট নিজেরা নিজের মতো করে চিন্তা করার চেষ্টা করবেন। কারণটা হইতেছে আপনি যদি প্রথম থেকেই কথা বলেন, যেহেতু আপনারা টিমমেট, নিজেদেরকে চিনেন জানেন, দেখা যাবে আপনাদের কথাবার্তার প্যাটার্ন একই রকম হইতেছে। তো প্রথম দিকে যদি কথা না বলেন, আপনি নিজের মতো চিন্তা করতেছেন, আপনার টিমমেট তার মতো তাদের মতো চিন্তা করতেছে, তার মতো বা তাদের মতো, তখন অনেক সময় নিউ আইডিয়া ফ্লারিশ হয়, নিউ আইডিয়া আসতে পারে। শুরু থেকেই যদি নিজেরা কথা বলা শুরু করেন, ওই নিউ আইডিয়াটা আসবে না। কারণ শুরু থেকে আপনি একটা আইডিয়া দিচ্ছেন, ও হয়তো সেটাকে রিভার্টাল করতেছে বা সেই আইডিয়াটাকে আরো এনরিচ করতেছে, সেই আইডিয়ার সাথে আরো কি কি বলা যায় সেটা বলতেছে সেই আইডিয়াটাকে ঘিরে। সো প্রথম 2-3 মিনিট নিজেরা কথা বলবেন, জাস্ট একটু থিঙ্ক করবেন টপিকটা নিয়ে, টপিকের ডিমান্ড কি, টপিকের কি বলা যাইতে পারে, আর্গুমেন্টস কি কি হইতে পারে, কেস যেটা হবে সেটার সাপোর্টিং এ
বা আর্গুমেন্টস যেগুলো হবে সেগুলোর সাপোর্টিং এর অ্যানালাইসিস কি কি হইতে পারে, সেই ডিবেট রিলেটেড এক্সাম্পল বা কেস স্টাডি কোনগুলো আছে, এই জিনিসগুলো একটু ব্রেইন স্টর্ম করার চেষ্টা করুন প্রথম 2-3 মিনিট, এটা হেল্প করে। 4 নাম্বার কাজ যেটা, সেটা হচ্ছে যখন এই কাজগুলো হয়ে গেল, নিজে ব্রেইন স্টর্ম করে ফেললেন, টপিকের ডিমান্ড সেট করে ফেলছেন আপনারা, যে ডিমান্ড এইটা, ডিমান্ড ক অথবা ডিমান্ড খ সেট করে ফেলছেন, এবং এটাও ফিক্স যে আপনারা কে কোথায় ডিবেট করতেছেন, তখন আর্গুমেন্টস লেখা শুরু করবেন। এখানে যেটা করবেন সেটা হচ্ছে বিপি হইলে একজন আর্গুমেন্টস লিখবেন, মানে ডিবেটের কেস লিখবেন, আরেকজন যেটা করবেন সেটা হইতেছে আপনার টিমমেট যে কেসগুলো লিখতেছে সেগুলো রিবার্টাল দিবেন, তার মানে অপোজিশনের কাজ করবেন আপনি প্রেপ টাইমে, একজন বা দুইজন। বিপি হইলে একজন কি করতে হবে, এপি হইলে একজন করলে আর দুইজন সেই নিজেদের কেসকে এনরিচ করলে এটা বেটার। তো এটা করবেন, একজন হচ্ছে আপনাদের কেস, আপনাদের আর্গুমেন্টস এগুলা লেখা শুরু করবেন, যে এই ডিবেটের ফার্স্ট আর্গুমেন্ট এটা, সেকেন্ড আর্গুমেন্ট এটা, থার্ড আর্গুমেন্ট এটা, আরেকজন রিবার্ট করবেন। আমার টিমে যেটা হইতো, আমার দুইটা টিম ছিল আসলে, দুইটা টিম বলতে আমি ড্যাফোডিলে ডিবেট করতে 5 বছর, 5 বছর আমার গ্রাজুয়েশন করতে 5 বছর লাগছে, এই জন্য গ্যাপ ট্যাপ ছিল। সো ওই 5 বছরের টাইম ফ্রেমে আমাকে 3জন মানুষের সাথে ডিবেট করতেছে, আমি বাদে, আমি হাসিব বাড়ি, আমি বাড়ি অমিত, 2.5 বছর সামথিং লাইক দ্যাট ডিবেট করছি। তো আমরা যেটা করতাম সেটা হচ্ছে হাসিব বাড়ি আমি যখন ডিবেট করতাম তখন হাসিব রিবাটাল করতো, আমি আর বাড়ি ভাই কেস তৈরি করতাম, আমাদের ডিবেটের আর্গুমেন্টস গুলা কি হবে, সে আর্গুমেন্টস গুলার অ্যানালাইসিস কি হবে, এটা ফিক্স করার চেষ্টা করতাম, এবং সে আমরা যে কথাগুলো বলতাম সেগুলার রিবাটাল দিত, বিপরীত সাইডের কেস বলতো, বিপরীত সাইডের সিনারিও বলতো। এটাতে যেটা হইতো, আমাদের আর্গুমেন্টসে বা আমাদের কেসে যে লুপহোল গুলো আছে, যেই সমস্যাগুলো আছে, এগুলো আমরা আইডেন্টিফাই করতে পারতাম, এবং দিন শেষে এটা বেটার কেস মেকিং এ আমাদেরকে হেল্প করতো। যখন আমরা ডিবেটটা শুরুই করতাম তখন মনে হইতো আমরা মোটামুটি ইনভিনসিবল কথাবার্তা বলতে বা রিভার্টাল করা যায় না এরকম কথাবার্তা বলতেছি। অ্যাপার্ট ফ্রম যে ভালো টিম সেগুলো রিভার্ট করতো। আমি আমার লাইফে অনেক ডিবেট হারছি, আমি আমার লাইফে টানা 13টা সেমিফাইনাল হারছি একটানা। সো বাট এটা হইলেই আপনার ডিবেটটা ভালো হবে, ডিবেটের কোয়ালিটি ভালো হবে, রাইট? সো এটা করবেন। ফোর্থ কাজ, একজন কেস তৈরি করবেন বা দুইজন কেস তৈরি করবেন, আরেকজন রিবার্টাল করবেন কেসটা। রিবার্টাল মানে হচ্ছে অপোজিশনের যে যুক্তিগুলা এগুলা বলবেন আপনার কেসের, রাইট? থার্ড কাজটা হচ্ছে অপোজিশনের আইডিয়া তো আপনি পাচ্ছেন আপনার একজন টিমমেটের কাছ থেকে, রাইট? সে যে কথাগুলা বলতেছে, ফিফথ কাজ এটা, থার্ড কাজ, সেই কথাগুলাকে রিবার্ট করা এবং সেটার একটা প্রপার নোট রাখা। কারণটা হইতেছে আপনি ডিবেটের শুরুতেই সব কথা বলতে পারবেন না, সব রিবার্টাল দিতে পারবেন না। কারণটা কি? কারণটা হইতেছে এমন হইতে পারে যে আপনি যে রিবার্টালটা চিন্তা করছেন, আপনার টিমমেট যে রিবার্টালটা চিন্তা করছে হয়তো সেটা খুব ভালো রিবার্টাল, কিন্তু আপনার অপোজিশন হয়তো সেটা থিঙ্কই করে নাই। আপনি যদি সেটা আগেই বলে দেন যে ওরা হয়তো এটা বলতে পারে, এটা রিবার্টাল এইটা, তাহলে ওদেরকে একটা আইডিয়া আপনি সিম্পলি গিফট করতেছেন যে নাও বাবা তুমি এই আইডিয়া নিয়ে ডিবেট করতে পারো। সো এই জন্য একটা নোট রাখবেন, এগুলা কখনো ডিবেটে বলবেন না যে অপোজিশন এটা বলতে পারে, আমাদের তার রিবার্টাল হচ্ছে এটা, এইভাবে করবেন না। সো বেসিক্যালি একটা ফোন আসে একটু দাঁড়ান। ফিফথ কাজ হচ্ছে এটা, যে আপনার অপোজিশনের যে কথাগুলো আসছে সেগুলো একটা প্রপার রিবার্টাল তৈরি করে রাখা। একটু 2টা মিনিট সময় দিবেন আমাকে। এবং সিক্স কাজ যেটা, সেটা হইতেছে
টিমমেটদের মাঝে, নিজেদের মাঝে কমিউনিকেশন যে চ্যানেল বা কমিউনিকেশন যে ওয়ে, এটা খুবই ক্লিয়ার হইতে হবে। আপনি কি থিঙ্ক করতেছেন এটা যেন আপনার টিমমেট জানে। প্রেপ টাইমের কাজই এটা। আপনি যদি থিঙ্ক করে আপনার মধ্যে রেখে দেন, আপনার টিমমেটকে না বলেন, দ্যাট ওন্ট হেল্প ইউর ডিবেট। আমি একজন ডিবেটার চিনি, ইজ আ ফেমাস ডিবেটার, যে এই কাজটা করতো। সে থার্ড স্পিকারে ডিবেট করতো। সো যেটা হইতো সেটা হচ্ছে সে সব কথাবার্তা নিজের মধ্যে রেখে দিত, শেয়ার করতো না। সে যখন থার্ড স্পিকারে যাইতো তখন খুবই ভালো ডিবেট মনে হইতো, যে খুবই ভালো ডিবেট করতেছে, কিন্তু ওভারঅল ডিবেটের কোয়ালিটি খারাপ হইতো। সে যখন কলেজে ছিল তখন এগুলো করে পার পেয়ে গেছে আসলে। কারণটা হইতেছে তখনও থার্ড স্পিকার নতুন কিছু বললে থার্ড স্পিকার খুব ভালো ডিবেট করলে ক্রেডিট করা হইতো। টিম প্লের যে ইম্পর্টেন্স ডিবেটে, এটা তখনও ছিল না। কিন্তু এখন সিনারিওটা অন্যরকম। আপনার টিমকে একটা প্রপার সিঙ্ক্রোনাইজেশনে থাকতে হবে, রাইট? আপনি থার্ডে যে অনেক ভালো কথা হয়তো বলতে পারেন, ঐশ্বরিক কথাবার্তা বলতে পারেন, কিন্তু আপনার ফার্স্ট দুই স্পিকার বা ফার্স্ট স্পিকার যদি ঠিকভাবে আইডিয়া প্রেজেন্ট না করে, তাহলে ওই ডিবেট আপনি জিতবেনই না। কারণ এর আগে অপোজিশনের দুইজন এসে ডিবেট শেষ করে দিবে। সো এই কমিউনিকেশনটা প্রেপ টাইমে টিমমেটদের মধ্যে যে কমিউনিকেশন, এইটাকে খুবই ক্রিস্প এন্ড ক্লিয়ার রাখার চেষ্টা করবেন। আপনি কি থিঙ্ক করতেছেন সেটা আপনার টিমমেটকে বলবেন, এবং আপনার টিমমেট কি থিঙ্ক করতেছে সেটাও জানার চেষ্টা করবেন, সেটাও শোনার চেষ্টা করবেন। আপনি বলে যাইতেছেন, আপনি কেস তৈরি করে যেতেছেন, আপনার টিমমেটকে কিছু বলতে দিতেছেন না, দ্যাট ওন্ট হেল্প ইউ। সো বেসিক্যালি আমি ডিবেটে এই কাজগুলাই করি। যা 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 বললাম, অনেকক্ষণ বকর বকর করলাম, আমি ডিবেটে এগুলোই করি। আমি যে সবসময় যেই ইয়ারটা বলছি ওই ফরম্যাটই, ওই সিরিয়ালি ফলো করে এরকম না। অনেক সময় দেখা যায় আমরা কে কোন স্পিকারে ডিবেট করব, এটা একদম লাস্ট মোমেন্টে যে আমরা ঠিক করি, লাস্ট মোমেন্টে যে চেঞ্জও করে ফেলি। আমার হয়তো শুরুতে মনে হয় যে আমি ফার্স্টে করব বা সেকেন্ডে করব, তারপর যে মনে হয় যে না, ও ফার্স্টে গেলে বেটার বা ও সেকেন্ডে গেলে বেটার। সো ইট ডিপেন্ডস অন ইচ ডিবেট। প্রতিটা ডিবেট ইউনিক, এটা একটু মাথায় রাখবেন। তাই প্রতিটা প্রেপ টাইম ইউনিক। আমি বিশ্বাস করি প্রতিটা ডিবেট এক একটা মানুষের মতো। প্রতিটা ডিবেটের ক্যারেক্টারিস্টিক্স, চরিত্র, বৈশিষ্ট্য অন্য ডিবেটের সাথে মিল নাই। হয়তো আপনি আর্গুমেন্ট সেম পাবেন ডিবেটগুলোতে, কিন্তু ডিবেটটা কিভাবে ফ্লো হবে, প্রেপ টাইমটাকে কিভাবে ইউটিলাইজ করবেন, এটা টোটালি আলাদা। এটা টিমের উপর ডিপেন্ড করে। প্রতিটা টিমের সাথে আপনি একই রকম স্ট্র্যাটেজি নিয়ে আগাতে পারবেন না। যেমন আমি অবভিয়াসলি আইমান ভাইকে আপনারা চেনেন, আইমান ইসলাম সাইফার। ওর এগেনস্টে ডিবেট করতে গেলে যেই স্ট্র্যাটেজি বা যা চিন্তা করব, সদ্য ডিবেট করতে আসছে এমন একটা ছেলে বা মেয়ের সাথে ডিবেট করতে গেলে সেম চিন্তা করবো না। আমি ওকে ছোট করতেছি না, সদ্য যে ডিবেট করতে আসছে, বাট আমার এক্সপিরিয়েন্স বেশি হওয়াতে আমি ওর থেকে বেটার জানি। হয়তো ও হয়তো এক্সেপশনালি গুড হইতেই পারে, তারপর আমি একে অ্যাপ্রোচ নিব না। আমি হয়তো ওর ক্ষেত্রে একটু ঢিলাঢালা থাকবো। আবার অনেক সময় আমি যাকে চিনি না, যে টিমটার আমি নামই শুনিনি, সেই টিমের সাথে প্রিপারেশনের সময় খুবই কশাস থাকবো, কারণ ওই টিমটাকে আমি চিনি না। সো আই ডোন্ট নো ওই টিমের মানুষজন কিভাবে ডিবেট করবে। যেটা আমি আইমানের ক্ষেত্রে জানি যে আইমান ডিবেট এসে কি বলতে পারে বা ডিবেট এসে কি বিহেভ করতে পারে, এটা আমি জানি। সো এই জিনিসগুলোই প্রেপ টাইমে কাজ করে। এই ছিল আমার গল্প প্রেপ টাইমের। আমি আমার প্রেপ টাইমে আমার টিমমেটদের সাথে প্রচুর চিল্লাচিল্লি করি। প্রচুর চিল্লাচিল্লি বলতে অকথ্য ভাষায় গালাগালিও করছে অনেক সময়, জাস্ট উল্টাপাল্টা কথা বলছে। অনেক সময় দেখা যাচ্ছে আমি নিজে উল্টাপাল্টা বলতেছি, ওরা শুনতেছে না। তো দ্যাটস, এই তো আমি প্রেপ টাইমে এগুলাই করি। আর এখন যেটা হয়েছে, এত বছর ডিবেট করছি, এখন যদি ওপেন, আমি ইনস্টিটিউশনাল ডিবেট ছেড়ে দিছি বাংলা। ওপেন ডিবেট গুলো যেটা দেখা যায়, চিল করি বসে বসে। চিল বলতে
আলাপ আলোচনা করি আর কি, খুব যে সিরিয়াস প্রিপারেশন নেই ব্যাপারটা এরকমও না। জাস্ট আমি একটা কথা বলি, অপর সাইড থেকে অপর একটা কথা বলি, এখান থেকে আইডিয়া আসে আমাদের। তো খুবই ইনফর্মাল একটা সেশন নিছি আমি, আমার শরীরটা খুব একটা ভালো না। তো আপনাদের কারো কোনো প্রশ্ন বা কিছু থাকলে করতে পারবেন। অনেকে আমার কথায় বোর হয়ে চলে গেছে আমি যেটা দেখতে পাচ্ছি। ভাইয়া একটা মানে একটা অড একটা সিচুয়েশনে পড়তে হয়েছিল একবার আমাদেরকে ভাইয়া। সিচুয়েশনটা ছিল এরকম, মানে ভাই এটা প্রেপ টাইম, মানে যেহেতু আজকে বলছেন এজন্যই ভাইয়া, মানে একটা মোশন এসেছিল যে বাংলাদেশের মানে বাংলাদেশ মানে এই সংসদ পাকিস্তানের সাথে উন্নয়নে সচেষ্ট হবে এরকম করে, কিন্তু আপনার সংসদ কথাটা কেটে গেছে, কথা কেটে গেছে। ও আচ্ছা ভাই এখন শুনতে পাচ্ছেন? হ্যাঁ এখন ঠিক আছে। হ্যাঁ মানে ভাইয়া মানে 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 জাস্ট একটা উদাহরণ দিয়ে একটু বলতে চাচ্ছি যে একবার একটা মোশন দেওয়া হয়েছিল যে এই সংসদ পাকিস্তানের সাথে কূটনৈতিক এবং বাণিজ্যিক সম্পর্ক উন্নয়নে সচেষ্ট হবে। তো ভাইয়া আমাদের টিম ছিল অপোজিশন টিম, আমরা ভাইয়া পুরোটা টাইম বাংলাদেশ পাকিস্তান চিন্তা করে করে একটা দাঁড় করাইছে আর কি, যে কেন মানে কিভাবে বলবো আর কি। পরে দেখা গেল যে ডিবেটের শুরুতে ওরা মানে কোন হাউস থেকে ডিফাইন করে দেয়নি পার্লামেন্ট, তারা হচ্ছে বাংলাদেশের সংসদ না বলে তারা ইরানের সংসদ বলে কথা বলা শুরু করলো। তো ভাই দ্যাট টুক আস কমপ্লিটলি আনঅ্যাওয়ার্স, এবং একটা তো হচ্ছে যে আইডিয়াও কম, আর একটা হচ্ছে যে মানে হঠাৎ করে 30 মিনিটের প্রিপারেশনকে উল্টায় 1 মিনিটের স্ট্র্যাটেজিক টাইম আউটে গুছাতে হবে। বা এটা নিয়ে যদি কিছু বলতেন যে হঠাৎ করে যদি এমন কোন আনএক্সপেক্টেড টার্ন অফ ইভেন্ট হয় যে 1 মিনিট বা 2 মিনিটের স্ট্র্যাটেজিক টাইম আউটে পুরো জিনিসটাই পাল্টাতে হচ্ছে, তখন ভাই কি করা যায় বা কোনো কি আইডিয়া আছে নাকি ভাই এই বিষয়ে? আচ্ছা সো বেসিক্যালি যেটা হয়েছে, আপনাদের রুমে জাজ কে ছিল আমি জানি না। আমি যদি আপনাদের রুমে জাজ থাকতাম, যে টিম এই কাজটা করছে, কারণ টপিকটাতে বলাই আছে মনে হয় বাংলাদেশ হিসেবে পাকিস্তানের সাথে সম্পর্ক, কূটনৈতিক বাণিজ্যিক সম্পর্ক মানে ভালো ভাই করবে এই মানে সংসদ। মানে ভাই জাস্ট মানে এই বাংলাদেশ ওয়ার্ডটা ছিল না, সম্ভবত এই সংসদ পাকিস্তানের সাথে এভাবে, বাট হুম, অতটা মনে হয় ভাই ডিফাইন করে দেওয়া হয়নি যে এটা বাংলাদেশের সংসদ বা কিছু। ওই জাজ আচ্ছা হয়তো সো কেয়ারফুল ছিল না এই বিষয়ে বা অ্যাডজুডিকেটর ভাই। আর বেসিক্যালি ভাই আচ্ছা একটা সো ইন্টার মেডিকেল ছিল তো ভাইয়া, তো অতটা হার্ড এন্ড ফাস্ট ছিল না হুম, এইসব বিষয়গুলা ভাই। জি ভাই আচ্ছা এখন বুঝতে পারছেন। সো যেটা বলছে, যদি এইটাই হয় তাহলে আসলে ওই প্রেপ টাইমই আপনাকে ইয়া করতে হবে, যে কারণ যেহেতু বলা হয়নি যে সংসদ বা কে বা পাকিস্তানের সাথে সম্পর্ক ভালো করবে, কারণ আমরা যখন টপিক দিই, আমরা এটা বা আমরা যখন নিজেরা ডিবেট করি, এটা এক্সপেক্ট করি যে টপিকটা ওয়েল ডিফাইন্ড হবে। মানে হচ্ছে যে আইদার আমি জানবো, কারণ যেহেতু কূটনৈতিক সম্পর্ক ভালো করার কথা বলতেছে, এখানে অবভিয়াসলি আপনি আপনি র্যান্ডম কোনো দেশের কথা বলতে পারবেন না। আহ, আর কি পৃথিবীতে দেশ আছে খুব সম্ভবত 206টা না 7টা, যদি ভুল না হয়ে থাকে। তাহলে কারে নিয়ে আপনি ডিবেট করবেন, রাইট? সো এটা টপিকের দুর্বলতা, এটা আমি টিমকে দোষ দেব না। বাট যদি এমন হইতো যে টপিকটাতে বলা আছে এই সংসদ বাংলাদেশ হিসেবে পাকিস্তানের সাথে আহ কূটনৈতিক সম্পর্ক ইয়া করবে, তাহলে আসলে ওই টিম যদি ইরান নিয়ে ডিবেট করতো, আমি জাজ হিসেবে তারা হারাই দিতাম, আমি ডিবেট শুনতাম না, সত্যি কথা বলতে এটি, রাইট? যেহেতু এটা না, ওই প্রেপ টাইমে তখন আপনাকে ওই ইরানের জিনিসগুলো পার্সপেক্টিভ গুলো চিন্তা করতে হবে, এবং এই জন্য যেটা বলছিলাম আগে, আপনার আইডিয়া থাকতে হবে, আপনার আইডিয়া না থাকলে আসলে জানবেন না। এবং ইরানের আইডিয়াটা আপনি কোত্থেকে পাবেন? ইন্টারন্যাশনাল রিলেশন নিয়ে যদি আপনি ঘাটাঘাটি করেন, তাহলে আপনি একটা আইডিয়া পাবেন যে ইরানের সাথে পাকিস্তানের সম্পর্ক কেমন। আমি নিজেও যে খুব ভালো জানি এই টপিকে তেমন না, রাইট? সো বাট একটা আইডিয়া আছে যে ইরান শিয়া ভিত্তিক দেশ হওয়াতে একটা দূরত্ব আছে। এবং পাকিস্তান যেহেতু একটা লং টাইম ইউএস এর সাথে ছিল, সেই জন্য ইরানের সাথে সম্পর্ক খারাপ ছিল। বাট আপনি যদি 2019-এর কনটেক্সটে দ্বারাই ডিবেট করেন, অথবা 2020-এর কনটেক্সটে দ্বারাই ডিবেট করেন, পাকিস্তানকে ইউএস জাস্ট ব্যবহার করে ছেড়ে দিছে, এটাই রিয়েলিটি, রাইট? সো সেই জায়গা থেকে আপনার ইরান হিসাবে এমন একটা অ্যালাই আপনি পাইতে পারেন, যে এই দেশটা ইউএস কে এখনো হেট না করলেও ইউএস এর পুরোপুরি সমর্থনেও না। সো এই জিনিসগুলো থেকে ডিবেটটা হয়তো করা যেত, ওটা ওই 1 মিনিটে চিন্তা করে। এটা আসলে আগে থেকে জানতে হবে, না জানলে আসলে এই ডিবেট করাটা
পারবেন না ডিবেট করতে, সত্যি কথা। বাকি যারা আছে তাদের কোনো প্রশ্ন? ও আরেকটা যেটা চেষ্টা করবেন, ওই প্রেপ টাইমে টাইমের দিকে খেয়াল রাখবেন। এটা আসলে ফর্মাল কিছু না, ম্যান্ডেটরি কিছু না, বাট টাইমের দিকে খেয়াল রাখলে তখন আপনি বুঝতে পারবেন আপনার হাতে কত টাইম আছে এবং সেই অনুযায়ী প্ল্যান করতে পারবেন। তো এটা একটু করার চেষ্টা করবেন। আর বাকিগুলো তো বললামই, নিজের কেস তৈরি করা, কেস তৈরি করতে গেলে প্রচুর প্রশ্ন করতে হবে টপিকটাকে, নিজের কেসকে, রিবার্টাল গুলোকে প্রশ্ন করতে হবে। এই কাজগুলো করলেই মোটামুটি প্রেপ টাইমের বেটার ইউটিলাইজেশন আপনি করতে পারবেন। যেটা কইলেন না প্রেপ টাইমে, সেটা হচ্ছে টিমমেট 2 জন হন 3 জন হন, দুইটা ডিফারেন্ট আইডিয়া নিয়ে আলোচনা করেন, ট্রাই টু ফিক্স ওয়ান। কারণ দুইটা ডিফারেন্ট আইডিয়া নিয়ে যদি আলোচনা হইতে থাকে তাহলে কোনো প্রপার আউটকাম আপনি পাবেন না এবং ডিবেটে আসলে ইম্প্যাক্ট রাখবে না সেটা। তখন ডিবেট দেখা যাবে যে শুরু হওয়ার 2-3 মিনিট আগে রেডি করতেছেন, আচ্ছা এটা নিয়ে ডিবেট করব, তখন বেটার কেস অ্যানালাইসিস আপনার হবে না, বেটার আর্গুমেন্ট আপনি তৈরি করে রাখেন নাই, অপোজিশন কি বলতে পারে এগুলো আপনি থিঙ্ক করেন না। সো এই জিনিসটা খেয়াল রাখেন। দ্যাটস অল। আমার ওয়ার্কশপ এখানে শেষ। আপনাদের প্রশ্ন থাকলে করতে পারেন, প্রশ্ন না থাকলে আমি চলে যাব। আই গেস কারো কোনো প্রশ্ন নাই, সবাই মোটামুটি বুঝছেন কি করতে হবে। আসলে না বোঝার কিছু নাই, আহামরি কোনো কিছু না, এটা রকেট সায়েন্স তো না, মেডিকেল কোনো সার্জারি ক্লাসও না। সো দ্যাটস ইট, থ্যাংক ইউ আমাকে ডাকার জন্য। আসলে ভাই ওয়ার্কশপে আপনাকে হয়তো বুঝছেন। মানে অনেক ধন্যবাদ ভাই, আপনি একদিনের নোটিসে ভাই রাজি হয়ে টাইম করে দিয়েছেন আমাদের জন্য ভাই। আমি একদিনের নোটিশে রাজি হয়েছি কারণ আমি ক্লাস ভালো নিই না, তাই। আমি ক্লাস ভালো নিলে আমি জীবনে একদিনের নোটিশে রাজি হইতাম না। আমি জানি যে আমি একদিনের নোটিশে ক্লাস নিই অথবা 5 দিনের নোটিশে ক্লাস নিই, আমি এই ক্লাসটাই নিব, এই কথাগুলোই বলবো আইসা। তো দ্যাটস নট এ বিগ ইস্যু। আই এম নট এ গুড টিচার, সো আই এম রিয়েলি সরি। আপনারা হয়তো অনেক এক্সপেকটেশন নিয়ে এই ওয়ার্কশপটা করতে বসেছিলেন, বাট না ভাই আপনি এভাবে আই বলেন এম না ভাই, রিয়েলি সরি। আমরা ভাই এখানে সবাই আমাদের জন্য অনেক উপকার হচ্ছে। আর ভাই অ্যাজ ইয়াং ডিবেটার্স ভাই অনেকের জন্য ভাই হয়তো এটাই প্রথম ওয়ার্কশপ ভাই। সো অবশ্যই ভাই মানে ওদের জন্য ভাই আপনি বা যেই নেন ভাই অবশ্যই সেটা লাভ ভাই। আপনি আপনার যে এক্সপেরিয়েন্স আছে ভাই অবশ্যই দ্যাট হ্যাজ ভেরি বিগ ভ্যালু ভাই। আপনাকে আবার ধন্যবাদ ভাই, আর আমাদের ডিবেটারদের পক্ষ থেকে ভাই ধন্যবাদ ভাই। থ্যাংক ইউ ভাই, আর আপনি সুস্থ ডিবেটার থাকবেন তো ভাই। কিছু বললোই না, ওরা খুবই বোর হয়েছে আজকে ক্লাসে। থ্যাংক ইউ জি না আমাকে ডাকার ভাইয়া, অনেক ভালো লাগছে, থ্যাংক ইউ আপনাকে। থ্যাংক ইউ। আর ভাই যদি এখানে আরেকটা ব্যাপার আছে ভাই, ডেইলি অনলাইন ক্লাস করে করে ভাই এই জুমের প্রতি একটা সবার একটা মানে ইনডিফারেন্স চলে আসছে। তো ভাই লাইক সবাই শুধু শুনে, হয় মনোযোগ দিয়ে শুনে কিন্তু কিছু বলতে আসলে চায় না, কারণ আমাদের স্যাররা অনেকটা ওয়ান ওয়ে ক্লাস নেয়। তো ভাই অনেকটা অভ্যাস হয়ে গেছে ভাই ওইভাবে ইন্টারঅ্যাক্ট করতে ভাই। এটা আসলে সামনাসামনি হলে হয়তো এটা হতো না ভাই। তো বুঝতে পারছি। সো আই হোপ আমার কথাবার্তাগুলো কাজে লাগবে আপনাদের প্রেপ টাইমে। জি ভাই, জি ভাই, যদিও আহামরি কিছু বলি নাই, কাজে লাগলেই আই উড বি হ্যাপি। সো থ্যাংক ইউ আমাকে আবার ডাকার জি জন্য। বাই বাই। জি সরি। ভাই, থ্যাংক ইউ ভাই, ভালো থাকবেন ভাই, আসসালামু আলাইকুম। হ্যাঁ, থ্যাংক ইউ।